মাঝে মাঝে আমি ভাবি আমার ভবিষ্যৎ কি এখানে এখনো আছে। 14 বছর বয়স থেকে আমি জেলে। আমাদের 3টে মাছের ঘের আছে। এখানে আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করি। আমরা মাছ বিক্রি করি, এ থেকে আমাদের সামান্য কিছু আয় হয়। আমি প্রতিদিন নদীতে মাছ ধরি, আবার অন্য মানুষের ঘেরেও কাজ করি। আমরা ধান চাষ করে খেতাম, কিন্তু মাটি ও মাটির নিচের পানি অনেক বেশি লবণ হয়ে গেছে। কারণ সাগর উঁচু হচ্ছে, সাগরের পানি আরো বেশি বেশি নদীতে ঢুকতেছে। এখানে ধান আর জন্মাতেই পারে না। ধান করতে হলে মিষ্টি পানির প্রয়োজন হয়। আমাদের বেঁচে থাকার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করতে হচ্ছে। ধানের ক্ষেতগুলো এখন মাছের ঘেরে পরিণত হয়েছে এবং আমরা এখন বালতিতে সবজি চাষ করি। আমরা বৃষ্টির পানি ধরে রাখি, যা দিয়ে আমাদের খাওয়া, ধোয়ার এবং সবজি বাগানের পানি দিতে পারি। সাধারণ জীবন আমাদের, এবং আমি চাই আমাদের অবস্থা আরো উন্নত হোক। সেজন্য আমি এখনো আমার গ্রাম, পরিবার এবং আমার স্ত্রী মিম থেকে অনেক দূরে একটি ইট ভাটায় বছরে 6 মাস কাজ করি। জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের জীবন অনেক কঠিন হয়ে পড়েছে। কয়েক বছর আগে ঘূর্ণিঝড়ে আমাদের বাড়ি ভেঙে গিয়েছিল, আমাদের সব শেষ হয়ে গিয়েছিল। আমি ইটভাটায় কাজ করে যে টাকা পাইলাম তা দিয়ে মাটির ঘর ভেঙে একটি নতুন ইটের ঘর তৈরি করছি। এডি ঝড়, ভারী বৃষ্টি বা বন্যা থেকে আমাদের আরও ভালোভাবে রক্ষা করে। আমি আরও লক্ষ্য করতেছি তাপমাত্রা বাড়তেছে। নদী ও ঘেরের পানি গরম বেড়ে যাচ্ছে এবং মাছ ঠিকমতো বাড়ে না, অনেক মাছ মারাও যায়। প্রতি বছর মাছের পরিমাণ কমে যাচ্ছে। সাগরের পানি উঁচু হওয়ার সাথে সাথে জোয়ার ভাটার পানি ওঠানামার পার্থক্য এখন কয়েক মিটারের মতো। ভেড়ির মতো নদীর পাড় ব্যাপকভাবে ভেঙে যায়। আমরা এটিকে যতটা সম্ভব শক্ত আর বড় করার চেষ্টা করি, এভাবে নিজেদের এবং আমাদের মাছের ঘের রক্ষা করি। নদীর পাড় ভাঙন থেকে রক্ষা করার জন্য আমরা নতুন চারা লাগাই। এতে একটু সাহায্য হয়, কিন্তু এটি যথেষ্ট নয়। প্রকৃতি আমার কাছে গুরুত্বপূর্ণ। প্রকৃতি আমাদের খাদ্য দেয়, টাকা দেয়, আরও আমাদের শান্তি দেয়। এই হারে জলবায়ু পরিবর্তন চলতে থাকলে আমার পরিবার এবং আমাকে ঝাঁপা ছাড়তে হবে। কিন্তু কোথায় যাব? আমাদের এখানেই জন্ম হয়েছে। আমাদের সমাজের পারিবারিক বন্ধন খুবই গুরুত্বপূর্ণ। সবাই সবাইকে সাহায্য করে, আমাদের করতে হয়। এখানে আপনি একা একা বাঁচতে পারবেন না।
আমি মাসের 30 দিনে আয় করার এবং কাজ করার প্রতিটি সুযোগই কাজে লাগাই। কিন্তু আমি যতই টাকা ঢালি না কেন আমাদের অবস্থার কোনো উন্নতি করতেই পারি না। তার উপরে এখন আবার জলবায়ুর পরিবর্তন। আমি যদি অন্য কোথাও জন্ম নিতাম তাহলে আমার জীবনটা অন্যরকম হতো। এটা নিয়ে মাঝে মাঝে খুবই রাগ হয়। আমার স্বপ্ন হলো একদিন অন্য কোথাও দোকান শুরু করব। ভবিষ্যৎ কি নিয়ে আসবে আমি জানি না।